সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো পোলট্রি মুরগি ভুনা রেসিপি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি নিয়েছি মাংস, হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। মাংসটা হালকা ভেজে নিব। প্যানে আমি মাংস দিয়ে দিয়েছি। হালকা মাংসটা ভেজে নিলে মুরগিটা খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়। এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার হয় এভাবে রান্না করলে। আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই প্যানে ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আস্ত গোটা কিছু মশলা। এখানে আমি 3টা সাদা এলাচ নিয়েছি, 2টা কালো এলাচ, 1টা দারুচিনি, কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি কালো গোলমরিচ আর 2টি তেজপাতা ফালি করে নিয়েছি। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য পরিমাণ পানি দিলাম। এখন দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। আদা এবং রসুনটা একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এ পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ এবং মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিব জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো হবে। দেখুন আমি নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো দিয়ে এখন সব কিছু নেড়ে চেড়ে নিব। মশলাটা যেন গায়ে গায়ে লাগে মাংসর। মশলার সঙ্গে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব আমি নেড়ে ছেড়ে। এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, নয়তো মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন মশলার সঙ্গে মাংসটা আমার কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিছি আমি 1টি আলু বড় সাইজের 1টি আলু আমি ফালি করে নিয়েছি। এখন আলুটা মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ধরে আমি মাংস আর আলুটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দেখুন রান্নাতে আমার বলক চলে এসেছে আর পানিও কিছুটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এই পর্যায়ে ঝোলটা আরও একটু কমাবো। এর মাঝেও আমি 2 থেকে 3 বার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন ঝোলটা আমার কমে গিয়ে ভুনা ভুনা টাইপ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। তাহলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে ব্রয়লার মুরগি রান্না করে ফেললাম। এইভাবে যদি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, যারা এইভাবে কখনো ট্রাই করেননি। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।